পাগলি, শাইন যখন চাকরি পাবে না, দেখে নিও আমাদের আর কোনো কষ্ট থাকবে না। পায়ের উপর পা তুলি দি খাবো। তাই যেন হয়। ভাবি ভালো আছো? কি রে, এদিককার রাস্তা তো ভুলেই গেছিস, আর আসিসনি কেন? পড়াশোনা নিয়ে ব্যস্ত ছিলাম তো, তাই আসতে পারিনি। দাদা ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ, ভালো আছি। ওগো, আমি একটু মাঠে গেলাম, গরু নাদা দুটি সান্নিধি দিও। ঠিক আছে, তাড়াতাড়ি আসবা। আমি তো জানি তুই কেন এসেছিস। হে শাহিন, হেদা কে এসছে দেখ। কে ভাবি? এমন ভাব করছে যেন ভাজা মাছটা উল্টে খেতে জানেন না। আমি সব জানি। কি জানো তুমি? কি জানো? এভাবে ভাবির সাথে তর্ক না করে আমার সাথে যাবে। ভাবি, আমার পানে তাকাচ্ছিস কেন? দেখতে ইচ্ছে যা। আর শোন, তোর ভাই বারাসার আগে চলে আসবি, নাহলে আমাকে আবার বকুনি খেতে হবে। ঠিক আছে ভাবি। তুমি একদম ফালতু চিন্তা করছো। তোমার মতো ভালো ছাত্র ভালো রেজাল্ট করতে পারবে না তা কখনো হয়? জানো শ্রাবণী, আমাকে নিয়ে আমার ভাইয়ের অনেক স্বপ্ন। আমি যেন ডাক্তার হতে পারি। ডাক্তার? হ্যাঁ, আমি তখন খুব ছোট। আমার আব্বা মৃত্যুর শয্যায়। ডাক্তার আমার আব্বার পানে ঘুরেও তাকাচ্ছে না। আমার আব্বা আমার চোখের সামনে বিনা চিকিৎসায় মারা গেল। সেই থেকে আমার ভাইয়ের একটাই আশা, আমাকে ডাক্তার করবে। এই গ্রামের একটা মানুষও যেন বিনা চিকিৎসায় মারা না যায়। দেখো তুমি পারবে, এটা আমার বিশ্বাস। তখন যেন এই শ্রাবণীকে ভুলে যেও না। কি যে বলো তুমি।